আসসালামু আলাইকুম। সবজি তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, কিন্তু মুগ ডাল দিয়ে এই সবজি রান্নাটি সাদা ভাত, খিচুড়ি বা রুটি, পরোটা কিংবা লুচি দিয়ে খেতেও খুবই মজা লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে সবজি রান্নার রেসিপিটি। মুগ ডাল দিয়ে সবজিটি রান্না করার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি: 1 কাপ মুগ ডাল, 1 কাপ ছোটো করে রাখা ফুলকপি আর ব্রকলি, 1 কাপ ছোটো করে কেটে রাখা আলু, আর এখানে আরও সবজিতে নিয়েছি সবুজ মটরশুঁটি আর বরবটি, ভুট্টা নিয়েছি আর গাজর। আর তাছাড়া সবজি আপনি আপনার পছন্দ মতো দিয়েও কিন্তু এই রান্নাটি করতে পারেন। আরও লাগবে 1 টেবিল চামচ রসুনের বাটা এবং আদার বাটা, 2 টেবিল চামচ নিয়েছি এখানে পেঁয়াজ বাটা। আর মশলায় নিয়েছি 1টি তেজপাতা, 3টি এলাচ, 3টি লবঙ্গ, 1 চা চামচ আস্ত জিরা, 1টি দারুচিনি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলা আর 1.5 টেবিল চামচ লবণ, আর হাফ চা চামচ নিয়েছি এখানে কাসুরি মেথি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে মুগ ডালগুলো হালকা আছে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার একটি হাঁড়িতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপরে অ্যাড করেছি 2 টেবিল চামচ পেঁয়াজের বাটা, 1 টেবিল চামচ রসুনের বাটা, 1 টেবিল চামচ আদার বাটা। ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1টি তেজপাতা, অল্প আস্ত জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এভাবে সব কিছু ভালো করে আরও মিক্স করে নিচ্ছি যাতে আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এরপরে গুঁড়া মশলায় অ্যাড করেছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা এবং স্বাদ মতো লবণ। ভালো মতো সব মশলা মিক্স করে নেওয়ার পরে অ্যাড করেছি হাফ কাপের মতো পানি। আর এভাবে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে ঝালের জন্য অ্যাড করেছি প্রায় 8 থেকে 10টি আস্ত কাঁচামরিচ। এরপরে আরেকটু পানি দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এটাকে আরেকটু কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। আর এভাবে মশলার উপর থেকে তেল উঠে আসলে বুঝতে হবে মশলাটা বেশ ভালোভাবে কষানো শেষ। এই পর্যায়ে অ্যাড করছি ধুয়ে রাখা সেই মুগ ডাল। এবার মশলার সাথে মুগ ডাল ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে ধুয়ে কেটে রাখা সবজি এক এক করে দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি, ব্রকলি। যেহেতু আমাদের এখানকার সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য ডালের সাথে সবজিটা আমি একসাথে দিয়ে দিয়েছি, যাতে করে ডাল এবং সবজি খুব ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয়। মশলার সাথে সবজি এবং ডাল ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করেছি 2 কাপ। যতটুকু ঝোল পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে হ্যাঁ, এই রান্নাটিতে ঝোলের পরিমাণটা একটু কমই ব্যবহার করা হয়। এই রান্নাটি একটু মাখো মাখো টাইপের হলেই সবচেয়ে বেশি মজা হয়। ঝোলের পানি দেওয়ার পরে চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে একটা বলক ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। আর যখনই একটা বলক উঠে যাবে এরপরে একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে লো টু মিডিয়ামে রেখে আবারও রান্না করে নিতে হবে এবং এ পর্যায়ে দেখতে হবে ডাল এবং সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। ডাল এবং সব সবজিগুলো 90%-এর মতো সিদ্ধ হয়ে আসলে এরপরে অ্যাড করছি বরবটি, গাজর, ভুট্টা আর সবুজ মটরশুঁটি। যেহেতু এই সবজিগুলো ফ্রোজেন ছিল, এই জন্য একদম সবার শেষে আমি অ্যাড করেছি। এবার একটি হাঁড়িতে 3 টেবিল চামচ তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি ডাল এবং সবজিতে বাগার দেওয়ার জন্য। বাগার দেওয়ার পরে আবারও ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে রাখতে হবে 5 থেকে 6 মিনিট। একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা রান্নায় অন্যরকম একটা ফ্লেভার আনে। এই তো হয়ে গেল গরম গরম ধোঁয়া ওঠা দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে ডাল সবজি রান্নাটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।